আমি জানো তো মনে হয় ব্যতিক্রমী মেয়ে। সবাই এত কেনাকাটা করতে ভালোবাসে আর আমি কেনাকাটা থেকে 10 হাত দূরে থাকি। যাই হোক, তো মা কিছু পছন্দ টছন্দ হলে ওইগুলো কিনছিল। তো তারপর আমি সেগুলো দেখছিলাম আর ছবি টবি তুলছিলাম। তারপর আবার অন্য মন্দির দেখে আইসক্রিম কিনতে চলে এলাম। আমি একটা, মা একটা। তো বেশ তার ছিল আইসক্রিমটা খুবই টেস্টি। আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, তো মা আবার একটা দোকানে গিয়ে দেখছিল জানি না, ঘোড়ার ডিম। আর এই যে আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে, কেননা ছাতা নিয়ে যেতে মনে নেই, রোদে গরমে ঘুরতে হয়েছে, তো সেই জন্য এডিটটা যেহেতু পরে করেছি সেই জন্য গলার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো তারপর আবার এইভাবে দোকান ঘুরতে যাচ্ছি। জামা কাপড়ের কত যে দোকান, কি আর বলবো। যাই হোক, তো সমস্ত দেখে টেখে কোনোটা হয়তো পছন্দ হয়েছে কিন্তু হয়তো কিনতে পারবো না, তো সেই জন্য এমনি একটু দেখে নিচ্ছিলাম আর কি, আর কিছু না। তারপর এইভাবে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ দেখা যাচ্ছে। যাই হোক, ছবিটা বুঝতে পারবে নাকি জানি না। তো এইভাবে বিভিন্ন দোকানে ঘুরছি। আবার কোনো কোনো জায়গায় হয়তো কিছু জিনিস নিলে সেটা হয়তো তো পর্যাপ্ত টাকা হয়তো কাছে নেই, তখন সেটা আমাকে অনলাইন পেমেন্ট করতে হচ্ছে। আর এই যে যখনই টেডি বিয়ারগুলোর কাছ দিয়ে বা এই ছোটো ছোটো টুকটাক উপহারের জিনিসগুলোর কাছ দোকানের কাছে যাচ্ছিলাম না, আমার চোখটা বারবার আটকে যাচ্ছিলো, কী সুন্দর। যাই হোক, ওসব ভেবে তো লাভ নেই আর দেখেও লাভ নেই। তো তারপর আবার বিভিন্ন দোকান টোকান ঘুরে কিছু কিছু মানে পোশাক হয়তো এমনগুলো দেখে রেখেছি যেটা ভালো লাগছে বেশ। তো এই যে টেডি বিয়ারের কাছে দোকানগুলো ঘুরে টুরে তারপর মা বলছিল যে শাঁখা পড়বে। তো এখানে আমার একজন স্যারের মা অবশ্যই দেখা হয়েছিল। এই যে দেখো, দুটো বিয়ে হয়েছে, তো এই যে লেত কুণ্ডটা ফাঁকা আছে বলে আবার এখানে চলে এসেছি। যাই হোক, তো স্যারের মা বাবার কাছে বিভিন্ন কথা জানতে জানতে স্যারের ব্যাপারে এমন একটা খবর শুনলাম যেটা সত্যি ভালো লাগেনি, মানে প্রচুর খারাপ লাগছে। তো এই নাগরদোলা টোলা আর বিভিন্ন যে রাইড, এগুলো তো আর এখন চলবে না, রাত্রে চলবে। তো দেখতে দেখতে টোটো একটা পেয়ে গেছি। তো সেই টোটোয় আস্তে আস্তে ভাবছি যে কার জীবনে কী হয়, মানে সত্যি বলতে স্যার আমার জীবনের আইডল বলতে গেলে। তো সেই মানুষটার জীবনে এত খারাপ একটা জিনিস হয়েছে। যাই হোক, স্যারের স্ত্রী স্যারের সাথে এরকম না করলেও পারতো। তো যেহেতু মানুষটা প্রিয়, সেজন্য আমি সে মানুষটার সম্পর্কে বেশি কিছু ডিটেলসে বলবো না। তো এত বছর পরে দেখা হলো জেঠুমনি জেঠিমার সঙ্গে। তো সবার সাথে কথা টথা বললাম, মা প্রসাদ দিল। আরও এই যে ম্যামের সাথে দেখা হয়েছিল গার্লসের। তারপরে কিছুটা আসতে না আসতে আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, মানে তো কী বলবো। বাড়ি আসতে দেখি বাবা যে বৌভাতে গেছিলো সেখানে এই যে মানে বরণ করেছে প্রত্যেকে ঢোকার সময়, তো গোলাপ ফুল দিয়েছে।